চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটু ভাইবা দেখেন। এক, আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? দুই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল। এর চাইতে দামি রাসূল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিন, লাইটটা বন্ধ করুন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রাসূল, আমার বন্ধু, আমার তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে। কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি, তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, তখন তো আমি ছিলাম। দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে, বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল। পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি তো তখনও ছিলাম। কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলোও আমি আল্লাহ সয়ে নিয়েছি, তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও। কি বলে? এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন, কোরআন এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাপ, এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি, সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না। সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা, গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্ট, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানান না। হ্যাঁ, হেরাই স্বীকার করে, এটা আমার কথা না, বোঝেন নাই আমার কথাটা? ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোন ধর্মগুরুর বানান। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনটা আসমানি কিতাব, বুঝেন নাই? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, ইডি একটাও কি না আসমানি। ভাই কইডি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না। সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন। যাই হোক, তো এগুলো একটাও কি না আসমানি। তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান আর জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ,
বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোন দুশ্মনের, কোন কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে পানি লাগলে ভিজে না, এরম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে পানি লাগলে ভিজে না, ভিতরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটারে, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোন সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে হাজার কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে, কিয়ামত পর্যন্ত, ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। যদি এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার করস দাঁত ফালাই দেবো বেটা, কি কিতা লেখো এনে হাফেজ কোরআন নাই? একজন দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বুঝেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে। সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল, ডিজাইন এক চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই। হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম, তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন, চারটি নিয়ামত হইল কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তব কথা। আমাদের সব ছিল,
আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সারা সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীতে যেখানে হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে, আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় 11-12 ঘন্টা পরে আবার কি উঠে, সূর্য উঠে, ঠিক না? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়। এই হলে রাত্র অল্প কদ্দুর। হ্যাঁ, এরকম দেশেও হযরত বলেন আমি গিয়েছি, উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার, ঈমান ইসলামের প্রচার, কালেমার দাওয়াত চলতেছে। তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই, আল্লাহর দ্বীন বলা থেকে খালি নাই। আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আযাব দেব, আমি এমন জুলুম করব না। কথা বুঝেন নাই? কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনিয়ে নাই ইসলামের নাম, কি কন না কন আপনি, আমি তো মুহাম্মদের নামই শুনি নাই, আপনি আমারই ফেডেন কিনতেন। আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব, এমন জুলুম আমি করি না। তাইলে বলে আজকে এই এখানে আমরা যারা বসছি, আমরা নামাজের কথা শুনি নাই, আমরা হালাল হারামের কথা শুনি নাই, আমরা পাক নাফাকের কথা শুনি নাই, তো আমরা বাংলাম না কেন? আমরা বুঝিলাম না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমরা এই কথাগুলোই বারবার বলি। এই মসজিদের মাকসাদ, মাদ্রাসা, কোরআন কিতাব, ওলামায়ে কেরামের বয়ান, হ্যাঁ, পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ, ওই ঘুরে ঘুরে একই কথা। এ ব্যক্তি বদলায়, কথা বদলায় না। বুঝেন নাই আমার কথাটা? ব্যক্তি বদলায় আর কি, আমি বললে, উনি বললে, সে বললে, ও ব্যক্তি না বদলায়, কিন্তু কথা তো আল্লাহরই কথা। এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে এই রাত গভীরে নিয়ত করেন ইনশাআল্লাহ যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করব ইনশাআল্লাহ। বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাই মিলে ফিকির করা উচিত। জিন্দেগি যদি কদর না করি, বিশ্বাস করেন কোনো রাত, কোনো দিন আর কোনো দিন ফিরে আসে না। এই মনে করেন আজকে আপনারাই বলেন, এই 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, আল্লাহর সাক্ষী রেখে বলেন যে এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আগামী বছর 24শে অক্টোবর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 24 তারিখ না 29 তারিখ, কথার কথা, বা 31 তারিখ। হ্যাঁ, কিন্তু ঠিক এই শিরোনামটা 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর হবে। এজন্য কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত, কোনো দিন, কোনো মুহূর্ত, কোনো সেকেন্ড হায়াতের আর ফিরে আসে না। দুনিয়ার রাস্তার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা, মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তার মধ্যে মাঝখানে ডিভাইডার থাকে, আইল্যান্ড থাকে, মাঝখানে আটকানো, দুই দিকে রাস্তা, এগুলোর নিয়ম হলো ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। মনে করেন এদিকেরটা এদিকেই শুধু যাবে, ওই দিকেরটা ওই দিকেই শুধু যাবে, ঠিক না? কিন্তু একটা সিস্টেম আছে, কুদ্দুর পর পর কাটা আছে, কুদ্দুর যাইয়ার পর 1 মাইল 1.5 মাইল 2 মাইল পর পর কি আছে, এই ইউটার্ন নিয়ে আসা যায়, মানে আবার ঘুরে কি করা যায়, আসা যায়। তো দুনিয়ার রাস্তায় ইউটার্ন নেওয়া যায়, ঘুইরা আবার পিছনের দিকে আসা যায়, কিন্তু আল্লাহর কসম আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই। 1000 মাইল পরে গিয়েও আর কোনোদিন আপনি ফেরত আসতে পারবেন না। সামনে যাইতে হবে, সামনে যাইতে হবে, কেবল কোন দিকে? সামনের দিকে, সামনের দিকে। আজকের বিকালে আর ফিরতে পারবো আমরা কোনোদিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওই জন্য চলেন আমরা আখিরাতের আমল করি, পরকালের আমল করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দয়া করে আমগরে মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন।
ছোটবেলায় পবিত্র মায়ের ঘরে জন্ম দিছেন, কালেমার আওয়াজ শুনাইছেন, ডান কানে বাম কানে আজান শুনাইছে। কত আলেম, কত ওলামা, কত আউলিয়া বুজুর্গের কাছে আমাদের এক একজনকে মা বাবা তুলে দিছে, ছেলেটারে দোয়া করে দেন, নাতিটারে দোয়া করে দেন। কত পীর বুজুর্গ, কত আলেম, কত ইমাম হাত মুইসা দোয়া করে দিছে। মক্তবের ইমাম সাহেব কালেমা শুনাইছে, কালেমা শিখাইছে, ছোট ছোট সূরা শিখাইছে। এই সব কিছু বাপ কেমনে ভুলে গেলাম, কেমনে ভুলে গেলাম? এই সামান্য দুনিয়ার জন্য, কেউ নারীর জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য। পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই তিন জিনিস: কারো নারী, কারো টাকা, কারো ক্ষমতা। মানুষের লোভের বস্তু কি? এই তিনটি। এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা এই তিনটারই প্রলোভন দিছিল। মুহাম্মদ আসলে ঘটনাটা কিতা? তুমি যে এই যে একটা গেঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে, কালেমার দাওয়াত কইয়া বাপ দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছ, আসলে ইচ্ছেটা কি? এটা কও, পরিষ্কার কও, কিতা আসলে কিতা? ওলীদ ইবনে মুগীরা কিতাবে আছে, মক্কার কুরাইশদের সর্দার ওলীদ, আরেক বর্ণনায় আছে উতবা। এরা গিয়া বলছে, মুহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না? ঠিক আছে, গোটা আরবের ক্ষমতা আমরা তোমারই দিব। নারী চাও না? তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব। টাকা দরকার না? তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে দেব। তুমি এই দাওয়াত, এই কালেমার প্রচার এটা বন্ধ করে দাও। আল্লাহর কসম, নবীজি বলছেন, আমি নিজে কি, আমার কাছে কিতাব আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আল্লাহর কসম, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও, আমি জবান দিচ্ছি মক্কাবাসী, আল্লাহর কসম, আমি আমার কালেমার দাওয়াত এক সেকেন্ডের জন্য ছাড়ব না। কি বললা তোমরা আমারে? কি বলতে চাও তোমরা আমারে? লান আতরুকা হাযিহি দাওয়া, আমি এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই। আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এটা বোঝা উচিত, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব কি? তাকওয়া। ঈমানের পরে দায়িত্ব কি? তাকওয়া। বলেন না শব্দটা, বলেন। এই শেষ করে দিচ্ছি। ঈমানের পরে দায়িত্ব হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস: গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত পালন করা। গুনাহ ছেড়ে দিলাম, বন্দিগি করতে থাকলাম। আল্লাহ তাআলা বলেন, গুনাহ ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও। এই আল্লাহ তাআলা বলেন। এইখানে দেখেন এবার, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, দুনিয়ার হায়াত যারা গুনাহ থেকে বাঁচছে, নেকামলে অভ্যস্ত ছিল, নেকামল করতে থাকছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব, সেই জান্নাত কেমন হবে? আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে। একটা হলো ফি যিলালিন, আমার জান্নাত আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব, সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে। একটু রোদ, একটু তাপ, একটু গরম এক সেকেন্ডের জন্য লাগবে না। ছায়া, ছায়া বিশিষ্ট। 2 নাম্বার হলো আয়ুন, আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা নহর, নহর প্রবাহিত থাকবে। নহর কিসের নহর? 4টি নহর: মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে, মানে 4টি নহর জান্নাতের মধ্যে। নহর বুঝেন মানে নদী, নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী বইতে থাকবে। কেরকম? মনে করেন একটি নির্দিষ্ট জায়গায়, এরকম না। মনে করেন সব আছে, কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ, দুধ, মধু, পানি ওইখানে আছে, যার যখনই লাগে ওখানে গেলেই পাইবেন। আল্লাহ তাআলা বলছে, তাফসিরে আছে, না বান্দা,
আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না, বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এই রুমে থাকুক, ওই রুমে থাকুক, পূর্ব দিকে থাকুক, পশ্চিম দিকে, যখন যেখানে যে অবস্থায় থাকবে, আল্লাহর কসম কিতাবে আছে 24 ঘন্টা তার পাশ দিয়ে এই 4টা নহর বইতে থাকবে। এইটারে কয় ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ রে ও হ্যাঁ গিয়ে আমনে গিয়ে আনতে মতো তো আমি আমার বান্দারে কষ্ট দিন বুঝিয়ে কদ্দুর আড়াইয়া তো এরেতে জান্নাত দিলাম কিতাম। বুঝেন নাই কথাটা? হে যদি গিয়ে আনতে হয়, হ্যাঁ গিয়া খাইতে হয় পানি, মধু, দুধ, তো আমার বান্দারে জান্নাত দিলাম কই? কিন্তু কষ্টই দিলাম কই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টে নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পরপর পরপর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটার সাথে মিশবেন। এই তো আমরা কিতাবে পড়ছি। আরো আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানে ওই যে মাছ কিলবিল করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে আমাতবিয়ান আম মাতবুখান আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? মাশবি মানে লো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কন আপনারা কন? আরে ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন কন না কেন? মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, এটা শরমের বিষয় নিয়ে। মা জান্নাত মুমিনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কিনা কথা বলেন না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেনই আল্লাহ তাআলা ইমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা কি? তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা? তো কি কইছেন আপনারা? ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আরি, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা করিয়া, খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে আসবে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে কিরে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি যে আবার হইয়া লাইলা, কেমনে হইলা? এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে হে আল্লাহর বন্ধু, আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন নি? ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আমরাও চিরস্থায়ী। এখানে মাছেরও মরণ নাই, পাখিরও মরণ নাই, আপনারও মরণ নাই। মৃত্যুকেই তো আল্লাহ তাআলা ফুলসেরাতের ওইখানে জবাই করে দিছে বেড়ার আকৃতিতে, কাজে মাছও মরবে না, আপনিও মরবেন না। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দাগণ ছায়ার মধ্যেই থাকবে, ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যখন যা চাইবে যাবতীয় কোটি কোটি ফল দ্বারা মেহমানদারি করা হবে। ফাওয়াকিহ, অগণিত ফলমূল দ্বারা বান্দার চাহিদা মতো আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হবে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে আমি তাই তো দেবই জান্নাতে, কিন্তু আমি তো জানি বান্দা তুমি চাইবাই আর কয়টা, তুমি জানোই কয়টা।
আপনারে যদি বলে ফল খাবেন, কি ফল খাবেন বলেন, আপনি কয়টা নাম বলতে পারবেন? আপনারে যদি বলে গোশত খাবেন, কি গোশত খাবেন আপনি জানেনই কয়টা, বলবেন কয়টা? রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা তুমি যা চাইবা তাও জান্নাতে মিলবে, আমি আল্লাহ তার অতিরিক্ত কোটি কোটি আমার থেকে আরো দেব। ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে, এটি তুমি জানোই না। তুমি তো ওই আপেল মালটা আর এই বটকা বটকা আঙ্গুর এডি অলরেডি কোনো স্বাদও নাই, কিচ্ছু নাই, কি উদ্দা। ওই লাল দেখেন না মোটা মোটা আঙ্গুর, এগুলো এগুলো স্বাদ আছে এখন আর এগুলো। আহা, একটা সময় 100 গ্রাম আঙ্গুর রুগীর লেগে নিত মানছি, ওই তৈরি ফত্য রুগীর, সবাই খাইতারে না, সাবধান জ্বললে যাইবে একদম। আল্লাহ, আমি ছোটবেলা আমার মনে আছে আব্বারে দেখতাম মালটা খাইতো, আম করে বড় ভাই কোথায় সাবধান সর দি বুঝতাম না, মানে আমরা তখন বুঝতাম যে আমরা হুদা ভাত খাম। তাইলে এই দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা যা চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা জীবন ভর যা নেক আমল করেছ, সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। দেখো, ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এইভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে, উনি বায়েজিদ বোস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফিঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী। দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবী নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবী ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে আসতেন, আইয়ামে চাইতেন কতক্ষণ, আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, কিতা চাও আবার যাওগা? তখন উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে। তাইলে বলছে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিছেন সবচেয়ে বেশি। আপনার চেহারা মুবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আপনার অন্তর মুবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর। না আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে, নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বুঝেন নাই কথাটা, তিনি নবীজি নিজে তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, এর অর্থ হইল তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা, সব সৌন্দর্য দিছে পুরাটা। তো তন্হা দাঁড়ি, আপনি একাই সব। ১৬ লাখ নবীর যত মুজিজা সিফাত গুণ বৈশিষ্ট্য, আল্লামা ইকবাল বলছে বন্ধু ও নবী আপনি একাই সব, তু তন্হা দাঁড়ি, আপনি একাই সব। তো এজন্য বললাম ও বেচারা নবীকে বলছে সাহাবী
আমি যখনই মনটা কষ্ট লাগে, দুঃখ ব্যথা পেরেশানিতে থাকি, অস্থিরতায় পড়ি, আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর আইসা তাকাইলে আমার সব দুঃখ ভুলে যায়। এই জন্য আইএস জায়গা। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি নবী, আপনি তো জান্নাতে আখেরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবেন, আর আমারে যদি আল্লাহ দয়া করে দেয়ও তো একটা জান্নাতে দিবে। তো আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আমি থাকবো একটা এমনি জান্নাতে, সেই জান্নাতে গিয়ে আমি তো আর আপনারে দেখবো না, কারণ আপনি তো চলে যাবেন অনেক ঊর্ধ্বে, আমি থাকবো অন্য জান্নাতে। এই তখন আপনার ওই পবিত্র চেহারা যদি আমি না দেখি, তাহলে আমি তো জান্নাতে থেকেও আরাম পাইতাম না। এই তখন আমার কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাইছে, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, বন্ধু বলে দেন, যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের সুন্নাতের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকলকেই আপনি বন্ধুর সাথেই থাকতে দেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আপনার সাথে থাকতে দেব, আপনার সাথে, আপনার সাথে। আপনার সাথে কয়জন রাখবেন? আর সেটা আমি না বুঝবো। তুই জান্নাত কি 3টা রুম নি মনে করছো? তো কথা বোঝেন নাই আপনি? আমি কি মনে করছেন জান্নাত মানে 3টা রুম আর 2টা বারিন্দা? তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তাফসিরে লিখছে, এই সাহাবী খুশি হয়ে গেছে। আচ্ছা নবী, বোঝা গেল আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে তো আপনার সাথেই থাকবো। আমার আরেকটা কথা জানার আছে। এই হাবশি সাহাবী আরেকটা কথা বলছে, যে আপনি যে আল্লাহরে দেখবেন, আল্লাহর দিদার, আর আমরা যে আল্লাহরে দেখবো, এটার মধ্যে ব্যবধান আছে, আমি বুঝি। আপনি আল্লাহরে দেখে যেই আপনি আল্লাহর দিদার পাবেন, সেইটার যেই শান, আমি আল্লাহরে দিদার পাওয়া, এটার শান আলাদা, এটা আলাদা বিষয়। মানে আমার জানার বিষয় হইল, আপনারা তো দেখতে পারবো কইলেন, এবার আমি জানতে চাই, আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমারে সাথে রাখবেন? আল্লাহর নবী বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখবো। এই তখন তাফসিরে আছে, এই সাহাবী একটা চিৎকার দিয়া ওইখানেই পড়ে ইন্তেকাল করেছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই ছিল আমার দিলের তামান্না, এটাই ছিল আমার দিলের আরজু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি। পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলে, বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যা, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় না। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব। তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ, আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তো দুনিয়া? তো আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বলে দেই দুনিয়ায়, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই বেঈমান, ভাত খাইতে বইছ, খা, তো মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়স না। হারাম কর, বাজার কইরা আনছত, তো ঠিক আছে খা রাইন্দা বাইরা, তবে এটা মনে রাখিস তুই কিন্তু সুদখোর, তুই কিন্তু হারামখোর, তুই কিন্তু ওজনে কম দাও, তুই মিথ্যা বাটপারি সিটারি করো। আল্লাহ বলেন, ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী
সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। ওয়াইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান, এর পরেও আমার সেজদা দেয় না, আমার রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে এক কথা এই সূরাটার মধ্যে, ওই সূরা আর রহমানের মধ্যে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা আপনারা পড়ছেন না, শুনছেন না, অনেকবার আছে। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল, এই সূরার মধ্যে এই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার দুই লাইন পর পরে আল্লাহ এটা বলছে, একটু পর পরে বলছে, হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। ওহ, আল্লাহ বলে বান্দা জানো, আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ, নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা, নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখায় দিছি। তো এবার আল্লাহ বলেন বান্দা, এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করিলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতাম, আমি আর কেমনে বললে বিশ্বাস করতাম, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতাম। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলেন এরপরে এর চাইতে উত্তম, এর চাইতে দামি কথা আর কোনটা বললে বান্দা তুমি আমার উপরে ঈমান আনতা, আর কি বললে সেজদা করতা। আমার বন্ধু আর কত রাত চোখের পানি ফেললে বন্ধুর কথা মনে করতা। নবী কানছে কয়দিন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের কামরার মধ্যে এসে আল্লাহর নবী এশার নামাজের কিছুক্ষণ পরে এসে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর কসম দুনিয়াবাসী, হযরতে বেলালের ফজরের আজানের সময় হয়েছে, এই সারাটা রাত আমি তাকিয়ে দেখছি নবী আমার, স্বামী আমার আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য চোখের পানি ফেলে অবিরাম কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। এই একটা আয়াতে নবী আম্মা জানা আয়েশা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের টাইম পর্যন্ত এক টানা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সারা রাত এই আয়াতটাই পড়ছেন। একটা আয়াত। কি এটা আয়াতটা কিতা যে এতক্ষণ কাঁদলেন, সারাটা রাত পড়লেন? অর্থ হলো এই, নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত ঠিক আছে, কিন্তু বান্দা তো আপনার। আপনি ইচ্ছা করলে, আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন, আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আযাব, শাস্তি চাইলে আপনি দিতে পারেন, যেটা আপনার অধিকার আছে। ইন তুআযিবহুম, যদি তাদেরকে আপনি আযাব দেন কিছুই করার নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি শাস্তি দিবেন, এতে করে কোনো কি নাই, কিছু বলার নাই। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী বলেন আল্লাহ, কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন।
আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ নাই। কাদের বন্ধুর দিকে তাকিয়ে মাফ করে দেন। কি পরিমাণ কাঁদছে বা সেই নবীজির সামনে। উম্মতের প্রত্যেকের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খোলা হবে। নবীজি দেখবেন উম্মতের আমল নামা। নবী উপস্থিত থাকবেন, আসলে থাকবেন না? কথা বলেন না কেন? থাকবেনই নবীজি উপস্থিত, তো নবীজি দেখবেনই আমল নামা। তো তো আমল নামা যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনদিন ফজরের নামাজ নাই, 50 বছর মিথ্যা বলছে, 50 বছর সুদ খাইছে, 60 বছর ধরে বিড়ি সিগারেট খাইছে, প্রতিনিয়ত চায়ের দোকানে আড্ডা দিছে, টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছে, খোদার 365 দিন বছরে বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। এই আমল নামা দেখলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, হাসরের ময়দানে নবী তার উম্মতের আমল নামার এরকম গুনার নাফরমানি দেখা বহু উম্মতকে নবীজি ডাক দিয়া কাছে আইনা নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে, উম্মত দেখো আমার পিঠটা, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি, বিনিময়ে এই আমল নামা নিয়ে আনলাম। এটা কি দেখাইলাম উম্মত? আমি এটা নিয়ে তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম আমার মালিক? আমি কি বলবো গিয়ে, কেমনে বলবো? একটা সেজদা নাই, একটা নামাজ নাই, একটা হালাল রোজগার নাই, কিচ্ছু নাই। ওহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন।